বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। খুব অল্প সময়ে হাই কোয়ালিটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো এটি কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। আপনার যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনাকে দুটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি কী করবেন, আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন, প্রথমত যে অ্যাপসটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে বিজি রিমুভ। জাস্ট এটি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপসটি শো করতে জাস্ট সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটির লোগোটি দেখে নেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ.bg। জাস্ট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করা নাই, ইনস্টল অপশনে ক্লিক দিচ্ছি। তো আপনিও ইনস্টল অপশনে ক্লিক দিবেন। ভিডিওতে লাইক করে আপনার ভালোবাসা জানাতে পারেন, ভিডিওতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকার করতে পারেন। তো জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এরপর ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবার সার্চ করবেন দ্বিতীয় অ্যাপসটি ইনস্টল করার জন্য। তার জন্য কী করবেন, পাসপোর্ট সাইজ ফটো মেকার জাস্ট এটি লিখে সার্চ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপসটি শো করতেছে জাস্ট সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটির লোগোটি দেখে নেন, জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল অপশনে আমি ক্লিক দিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। মাত্র 15 MBর একটি অ্যাপস, জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর জাস্ট মিনিমাইজ হয়ে সম্পূর্ণ বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনাদের কিন্তু অ্যাপসগুলো ইনস্টল করার কাজ শেষ। এখন আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অ্যাপসটি ইনস্টল করলেন জাস্ট এই অ্যাপসটিতে ক্লিক দিবেন। প্রথম অ্যাপসটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। এরকম ইন্টারফেস শো করবে। এখানে শো করতেছে আপলোড ইমেজ। জাস্ট আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক দিবেন। তো আপলোড ইমেজ অপশনে ক্লিক দেওয়া এখানে অ্যালাউ হবে, জাস্ট অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। আবারও অ্যালাউ হবে, অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক দেওয়া এখানে গ্যালারি, আপনার ফোনের গ্যালারিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করবা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফটোটি পাসপোর্ট সাইজ তৈরি করতে চান জাস্ট সেই ফটোটি সিলেক্ট করবেন। যাতে করে সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। তার জন্য আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর জাস্ট কিছুক্ষণ লোড নেবে। প্রিপেয়ারিং আপলোডিং, জাস্ট আপলোডিং চলতেছে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি এরকম ভেরিফিকেশন ক্যাপচা চাই তো দিবেন, সবসময় ক্যাপচাটি চাবে না। আপনি যদি চাই তো আপনি কী করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে যেটি সিলেক্ট করা আছে জাস্ট সেটি সিলেক্ট করবেন। তো এখানে দেখা যাচ্ছে যে বিল্ডিং, জাস্ট এখানে যতগুলো বিল্ডিং আছে জাস্ট সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো নেক্সট অপশনে সিলেক্ট করলে ক্যাপচাটি পূরণ হয়ে যাবে। তো এখান থেকে আবারও চাচ্ছে কি এখানে উপর শো করতেছে বাড়ি, জাস্ট কিছু বাড়ি। এখানে নিচে দেখবেন যে বাড়ি কতগুলো আছে, জাস্ট বাড়িগুলো সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলাম। সিলেক্ট করবো এখানে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এইরকম সবসময় চাবে না, দু একবার যেতে পারে। আপনি ক্যাপচারটি পূরণ করবেন। পূরণ করার পর জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে আপনার ফটো থেকে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর নিচে শো করতেছে ডাউনলোড, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক দিলে কিন্তু ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার দ্বিতীয় অ্যাপসটির কাজ হচ্ছে জাস্ট দ্বিতীয় অ্যাপসটিতে ক্লিক দিবেন। পাসপোর্ট ফটো মেকার, জাস্ট এই অ্যাপসটিতে ক্লিক দিবেন। এই অ্যাপসটিতে এখন সব কাজ হবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে চাইছে অ্যালাউ, জাস্ট অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পাসপোর্ট ফটো, যেহেতু আমরা একটা পাসপোর্ট সাইজে ফটো তৈরি করবো তার জন্য এখানে ক্রিয়েট পাসপোর্ট ফটো অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে শো করতেছে সিলেক্ট টাইপ, এখানে সিলেক্ট টাইপ অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে শো করতেছে পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ। এখানে বিভিন্ন সাইজে আপনি ফটো ছবি তৈরি করতে পারেন। তার জন্য এখানে আমি যেহেতু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাবো তার জন্য পাসপোর্ট অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে শো করতেছে সিলেক্ট কান্ট্রি, এখানে কান্ট্রিটি সিলেক্ট করবেন। আপনি যে দেশ সেই দেশটি সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে শো করতেছে সিলেক্ট ফটো, জাস্ট সিলেক্ট ফটো অপশনটিতে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর এখানে দুটো অপশন শো করতেছে। এখান থেকে আপনি চাইলে ক্যামেরা দিয়েও ফটোটি তুলতে পারেন এবং আপনি গ্যালারিতেও নিতে পারেন। তো আমি যেহেতু ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি এবং গ্যালারিতে ডাউনলোড করেছি, তার জন্য গ্যালারি অপশনে ক্লিক দিবেন। তো গ্যালারি অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এইমাত্র যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, জাস্ট সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর জাস্ট কিছুক্ষণ লোড নেবে। এখান থেকে একটি অ্যাড শো, যদি একটি অ্যাড আসে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করতেছে। এখানে শো করতেছে রোটেট। আপনার ছবিটি যদি একটি বাঁকা থাকে তাহলে আপনি এখান থেকে রোটেট করে নিতে পারেন। তো যেহেতু আমার সোজা আছে, তো আমি সোজা করে নিচ্ছি। তো রোটেট করার পর উপরে শো করতেছে টিকমার্ক, জাস্ট টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন রোটেট করার পর এখানে শো করতেছে জুম, 2 নম্বর অপশনটিতে নিয়ে আসছে। এখান থেকে আপনি চাইলে আপনার ফটোটি একটু জুম করে নিতে পারেন। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর উপরে শো করতেছে টিকমার্ক, জাস্ট টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। টিকমার্ক অপশনে ক্লিক দেওয়ার পর এখানে ইরেজার মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। যেহেতু আমরা কিন্তু ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ আগেই করে নিচ্ছি, তার জন্য এখানে উপরে শো করতেছে টিকমার্ক, জাস্ট টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। এখান থেকে শো করতেছে স্যুট, এখান থেকে আপনি স্যুট পড়তে পারেন। এখান থেকে আছে হেয়ার স্টাইলে আপনি হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারেন। তো এসবের আমার দরকার নেই, আপনি চাইলে প্রয়োজন অনুসারে করে নেবেন। তো উপরে শো করতেছে টিকমার্ক, আবারও টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে শো করতেছে বর্ডার অ্যান্ড ইফেক্ট। এখান থেকে আপনার বিজি কালার শো করতেছে, জাস্ট এই বিজি কালার অপশনটিতে ক্লিক দিবেন। মানে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটিতে আপনি এই নীল কালারটি দিয়ে দেবেন। তো দেওয়ার পর উপরে আপনি চাইলে এখান থেকে বর্ডারও সিলেক্ট করতে পারেন। এখানে বর্ডার অপশনটিতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে একটি রেড কালারের বর্ডারও দিতে পারেন। তো চাইলে দিতে পারেন, না চাইলে আপনার দেওয়ার দরকার নাই। তো আপনার ইচ্ছে অনুযায়ী দিবেন। দেওয়ার পর উপরে শো করতেছে টিকমার্ক, জাস্ট টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। টিক চিহ্ন অপশনটিতে ক্লিক দেওয়া বা এইরকম ইন্টারফেস শো করছে। উপরে শো করতেছে একটি ডাউনলোডের মতন একটি আইকন, জাস্ট এই ডাউনলোডের আইকনটিতে উপর ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়া পর এখানে শো করতেছে সিলেক্ট দ্য সেভ ফরম্যাট। এখান থেকে আপনি চাইলে জেপিজি, পিএনজি, এখানে বিভিন্ন অপশনে আপনি ইমেজটি সেভ করতে পারেন। তো আমি সাজেস্ট করতেছি যে পিএনজি সিলেক্ট করবেন। পিএনজি সিলেক্ট করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে যদি একটি অ্যাড শো করে, তো আপনি অ্যাডটি ক্লোজ করে দেবেন। তো অ্যাডটি ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখন আমি দেখাবো যে গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো অবশ্যই গ্যালারিতে সেভ হবে। তো আমি গ্যালারিতে যাচ্ছি, যাওয়ার পর তো আমি পিকচারে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই মাত্র যে ফটোটা আমি পাসপোর্ট সাইজ তৈরি করলাম, সেই ফটোটি খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজ তৈরি করতে পারেন। তো সম্পূর্ণ পোস্টটি স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেলে ফোনের টিপস অ্যান্ড টিপস অ্যাপস রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।